আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনের, আমার আন্টি আঙ্কেলরা কে কেমন আছে, আমার শুভাকাঙ্ক্ষীরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু বারান্দায় বৃষ্টি কালকে থেকে ঝরছে, কালকে সারাদিন আর আসি নেই, রাতে একটু আসছিলাম, এখন একটু বারান্দায় একটু আসলাম, একটু দেখি কেমন কে কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার ঘরে সব অসুস্থ, আপনি ভাইও অসুস্থ, ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা নিয়ে আসছে। একটু বাগানে আসলাম। আজকে বাগানে এখানে দেখেন প্রচণ্ড বাতাস, ধারণার বাহিরে, তার মুখে কোনো স্বাদ কিচ্ছু নয়, ঠান্ডা। কালকে ডাক্তার দেখিয়ে আসছে, সেই ডাক্তার বলছে যে একটু ঠান্ডা ভাব লাগছে, বুকে ঠান্ডা আছে। এই জন্য বাগানে আসলাম। বাগানে এসে একটু দেখেন আমার এখানে ওদিকে কাজের আওয়াজে কোনো কথাই ভিডিও শোনা যাচ্ছে না। আর প্রচণ্ড আজকে বাতাস, দুর্দান্ত বাতাসটা খুব ভালো লাগছে। এখন আমি গাছের থেকে তুলসী পাতা পেরে নিব আপুরা। এখন একটা তুলসী পাতা চা বানাবো, এটা আপনার সাথে আমি শেয়ার করব। ওইখানে দেখেন যে আমার বুলবুলিটা বসে আছে, বুলবুলি এখন আমি এই তুলসী পাতা পারবো। বুলবুলি সে তুলসী পাতাটা দেখবে আমি কীভাবে তুলসী পাতাটা পারতেছি। সে ডালা নিয়ে বসে আছে, সে এখন তুলসী পাতা চা খাবে। তুলসী পাতা এখানে আমি যে পারতেছি পুরো, আমি দেখেন এখন তুলসী পাতা চাটা আপনার সাথে শেয়ার করবো। আমারও গলা ব্যথা, আমারও খাওয়া উচিত। সবার তুলসী পাতা শরীরের জন্য বিষ, ব্যথা, ঠান্ডা, কফ এগুলি সব কাটে। আগে তো মা চাচিরা শুধু তুলসী পাতা দিয়ে খালি তাদের ই করছে, এই যে ঠান্ডা, বাচ্চাদের ঠান্ডা কমাইছে। আমরাও খাওয়াইছি, আমার 2 মেয়েকে আমি খাওয়াইছি তুলসী পাতা। আপুর নিচে দুটো পড়ে গেছে সব তুলসী পাতা, কিন্তু অনেকে কিন্তু তুলসী পাতাকে কিন্তু অনেক মান্য করে। আমি বড় যে পাতাগুলি সেগুলি নিয়ে নিব, ছোটো পাতাগুলি আমি রেখে দিব, ওগুলো আবার বড়ো হোক, এগুলো আমি আবার নিয়ে খেয়ে নিই। তুলসী পাতার গ্রানটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে মেয়েটাকে বলি সন্ধ্যার আগে তুলসী পাতা নিয়ে রাখবি, আমার চাষটা আমি তুলসী পাতা, পুদিনা পাতা কিন্তু পুরো আমি চিবিয়ে খেয়ে ফেলি, চাওয়াতে আমি খেয়ে ফেলি। আর এই যে রোজা আসলে তো কোনো কথাই নাই, আমি কীভাবে পুদিনা পাতা পুদিনা পাতা আমার জন্য প্রতিদিন আমার ঘরে লাগে। আমার কি ঠান্ডা গলা বসে গেছে, আমার কিন্তু যত একটা আহামরি আমি ভালো তা কিন্তু পুরা না। ভাইয়া জন্য এখন একটু তুলসী পাতা চাটা বানাইটা শেয়ার করবো, কীভাবে কি বানায় চাটা। সবাই তুলসী পাতা খাওয়ার অভ্যাস করবেন, বাচ্চাদের খাওয়াবেন। আমরা বয়স হয়ে গেছে, আমাদের একটু ঠান্ডা লাগলে আমাদের ইনফেকশনের দ্বারা কিন্তু আমরা চলে যাই, সেটা কিন্তু আমাদের বুঝে শুনে চলতে হবে। আর ফ্রিজে কি একটা পাইছে আপুরা, আমি এটা বলে আমি করতে পারি না। ফ্রিজে কি শান্তি, যে ফ্রিজে পানি না খাইলে কী হয় আপুরা বলেন তো। আমি আজকে ফ্রিজে পানি কত বছর ধরে, ফ্রিজে পানি, দুধ, চা কত বছর ধরে আমি সারছি। এটা আমার আজকে ট্রেন আসছে, ট্রেনে দেখেন কত আওয়াজ হচ্ছে, ট্রেন যাচ্ছে, এটা সবই দেখা যাচ্ছে। যে আর নিব না, অতটুকু হয়ে যাবে, বিকালে বানিয়ে দেবো, বিকালের জন্য সন্ধ্যার আগে নিয়ে নিব। এখন এই যে এতটুকু আপুরা ছিঁড়ে নিয়েছি, দেখেন এই যে এতটুকু এখন চা বানাবো। চলেন যাই বারান্দা। আজকে প্রচুর মনে হচ্ছে যে রান্নাবান্না শেষ করে, রান্নাবান্না না করে যে বারান্দা বসে থাকি। এখন চলেন চাটা বানাবো। পানিটা বলক চলে আসছে, আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, এলাচ এ দিয়ে দিলাম। একটু বলক আসুক। একটু সামান্য একটু লবণ দিব। একটু লবণ দিয়ে দিচ্ছি। আদা কুচি করে রাখছে, একা নিয়ে আসো। এখানে আদা কুচি করে রেখেছিলাম, এই যে আদা কুচিটুকু আমি দিয়ে দিব। সবটুকু দিব না, বেশি করে ফেলেছে, ওটু থাক, অল্পই দিব এখানে। হ্যাঁ, একটু রেখে দিলাম, একটু রইল।
এখানে আমি এখন দিয়ে দিব, এই যে গরম, সরি আপুরা, এই যে চা পাতা। আমার নাতি বলে দিচ্ছে, আমার কি হয়েছে খালি ভুলে যাই। চা পাতা দিয়ে দিচ্ছি এখানে। আমি এখন পুদিনা পাতা, এই যে তুলসী পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, এই তুলসী পাতা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এই যে একটু জালটা আসলে, যেমন তুলসী পাতার চা যখন ঠান্ডা লাগবে তখন তুলসী পাতার চাটা বানিয়ে খেয়ে নেবেন। চাকরি কোথায় একটু বলো, চাকরি দেখা দিতে বলো। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনিটা অ্যাভয়েড করাটাই বেটার, তো আমি দিয়ে দিচ্ছি, বেশি দিব না। চিনি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেই। যেহেতু লেবুর রস দিব তো এখানে, সেহেতু চিনিটা একটু কম দিলাম। আরে আপুরা, পিঁপড়ার জ্বালায় আমি কী করবো, আমি পিঁপড়ার জ্বালায় বাঁচতেছি না। পিঁপড়ার জ্বালায় আমি কী করবো, পিঁপড়া আমাকে যেভাবে ধরছে। চাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো এখন। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, ছেঁকে নিচ্ছি আমি। আমার এই যে আমি ছাঁকা হয়ে গিয়েছে, লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে। এই যে লেবুর রস বেশি হচ্ছে তো দিয়ে দিই, যেহেতু আমরা লেবুর রসটা বেশি খাই, সবাই আমরা খাই। এই দেখেন আমার তুলসী পাতার চা, এই দেখেন কালারটা কি সুন্দর হয়ে আসছে। সবাই খাবো আমরা ঘরের মধ্যে চা বানাই, সবাই খাই। এই যে ভাই, যেহেতু ঠান্ডা, একটু নিউমোনিয়া হবে না কি হবে, সারাদিন ফ্রিজে পানি না খেলে কী হয়, আমরা তো খাই না। করেছে এই যে আপুরে দেখেন, আমি লেবু চাটা একটু মিশিয়ে নিয়েছি। প্রচুর গরম, এই যে ট্রেনে নিয়ে আসো। এই যে পুরো চাটা আজকে আমি আগে একটু খেয়ে দেখি, আমি বানিয়েছি, আমি আগে একটু খেয়ে দেখি কেমন লাগে। মাশাল্লাহ, পুরা মাশাল্লাহ। এই যে আমার চা, এভাবে তুলসী পাতা চা বানিয়ে আপনারা খাবেন। ঠান্ডা লাগলে, যে আমার গলা ব্যথা, আমার কিন্তু প্রতিদিন খাবেন। প্রতিদিন আমাকে বলি বিকেলের আগে তুলসী পাতা এটা চাল উপরে দিয়ে দেন, চাপা খেয়ে ফেলবো, ওর কথা শুনতে পারি না পুরা। তারপর আমি চিচিঙ্গা ভাজি বসিয়ে দিয়েছি, এখানে চিচিঙ্গা ভাজি হচ্ছে। আপনি ভাই আজকে কোনো তরকারি কিছু খাবে না, সেই ভর্তা খাবে, তাদের ভর্তার আয়োজন করে নিলাম আগে। এই চিচিঙ্গা ভাজির মধ্যে আমি এখন একটা ডিম ভেঙে দিব, এই যে ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে এভাবে নেড়ে, প্রচুর এত বাতাস, মনে হচ্ছে যে বাইরে যে শুয়ে থাকি, দেখেন আমি স্ট্যান্ডটা নড়তেছে, রান্নাঘরটা একটু বাতাস আসতেছে, আমি স্ট্যান্ডটা পর্যন্ত নড়তেছে। স্ট্যান্ডটা এমনি হালকা আপুরা, আমি বুঝে কিনতে পারি নাই, আমার ভারী, যেহেতু মোবাইলটা আমার ভারী, তোমারটা মোবাইলে আমার ভারী, কিন্তু এখন আমার স্ট্যান্ড কিনতে হবে। আমার যাবো আপু, বের হবো, আর সময় করতে পারছি না, এই ঝামেলা। চিচিঙ্গা ভাজিতে এইভাবে করে খাবেন। এই যে এটা একটু ভাজা হলে তারপর নামাবো। চিচিঙ্গা ভাজিটা একটু ভাপ দিয়ে নেবেন, ভাপটা নিলে কি তাদেরকে সিদ্ধ হয়ে যায়। আর এদিক দিয়ে আমি পোয়া মাছ বসে দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়ে পোয়া মাছটা আজকে ভুনা করবো। এই যে
মাছটা বলক আসুক, ঝাল ঝোল দিয়েছি, একটু ভাত খেতে ভালো লাগে, ঝাল ঝোল হয়ে ভাত খেতে ভালো লাগে। চিংড়ি ভাজা বেশি করবো না, হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। চিংড়ি ভাজা কিন্তু একটু ভাপ না দিলে কিন্তু আপনার একটু ধার লাগে, কেমন যেন একটু ধার লাগে। এই জন্য আমি আজকে কী বলবো আপু, দুঃখের কথা বলেন, আমি চিচিঙ্গা নিচ্ছি ভাজি কোটার জন্য। কালকে রাত্রে করে রাখছি, কেন সে 7:30 8টার আগে সে ঘুমের থেকে ওঠে না। আমার বাসা অলিক্ষী লাগছে পুরা, সে এত কাজে মাসে একটা 6টা 6:30টার মধ্যে ঘুমের থেকে উঠে গেছে, আমার নাস্তা টেবিলে হয়ে গেছে। আল্লাহ রহমতের ফেরেশতারা কিন্তু আজান দেওয়ার পর কিন্তু ঘরে ঢুকে যায়, তখন থেকে সবাই আমরা মরার ঘুম দেই, তখন কি ফেরেশতারা চলে যায়। একটা পক্ষী আপনি একটা বিড়াল পারবেন, সে বিড়ালের ভাগ্য কিন্তু আপনার জন্য অনেক কিছু খুলে যাবে। আবার একটা মানুষ পারবেন, সে মানুষের জন্য কিন্তু আপনি আপুরা অনেক কিছু খুলে যাবে। এই মেয়েটাকে রাখার পর থেকে বিসমিল্লাহ ধন্যবাদ দিয়ে দিলাম। এই মেয়েটাকে রাখার পর আমার ঘরে এত ভাঙ্গা চূড়া এত যে হচ্ছে, আমি নিজে ভাবতে পারতেছি না। ও নিজেই বলে, আমি তো কোনো দিন এরকম বাসায় কাজ করি না, এরকম রান্না বান্না আমি কোনো কাজ করি না। কী কাজ করছো সেটা আপনারা বোঝে না, আর বলার আমার কোনো দরকার নেই। আমি এখন কতক্ষণ মেয়ে চিল্লাচিল্লি করে ঘর থেকে বের করে গেল মেয়ে, এখন ওরা বের করো, তাদেরকে বিদায় করে দাও। বিদায় করো, বাবা আসতেছে না, আর দালাল যে সে দালালও আসতেছে না। এই যে ভাজিটা পুরো আমার হয়ে গেছে, ভাজিটা আমি এখন নামিয়ে ফেলবো। এখন আমি কী করবো বলেন আপুরা, এর মধ্যে আমি কী করবো, কার কাছে উঠাই, দালাল কাছে উঠাই দিলে দালাল যা বলে মেয়ে নিয়ে আর বাবার যে লোক খারাপ, আমি বারে বারে বলি, সে বাবা নেবে না। আমি এখন আমি আর পারতেছি না আপু, যাই হোক আমি আর কয়েকদিনের মধ্যে আমি বিদায় করে দেবো আপুর কাজ, আমি একা করবো। চিল্লি হাত থেকে আমি বাঁচবো আপুরা। পোয়া মাছটা হয়ে গিয়েছে দেখেন, পোয়া মাছটা এখন আমি একটু ঝোল রাখবো, যেহেতু আজকের তরকারি অনেক কম কেন রান্না করছি। ভর্তা পেলে আমার আপনার ভাইয়া তো আছে একজন, আমার নাতি নাতকুর, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাতি নাতকুর সবাই আপনার বলছি, ঠিকই তো, আমার নাতি নাতকুর মানে আপনার তো নাতি নাতকুর, আমি তো ভুল কিছু বলতে চাইনি পুরা। দেখছেন আল্লাহ পাক আমাকে কীভাবে মুখটা বলে ফেলছে যে আপনি নাতি নাতকুর, তা আমার নাতি নাতকুর, আপনি নাতি নাতকুর, আপনি নাতি নাতকুর, আমার নাতি, আমার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে আমার, এর দুনিয়ার জগতের নিয়ম। কীভাবে দেখেন আল্লাহ পাক আমাকে মুখ দিয়ে কীভাবে বের করে ফেলছে যে আপনি নাতি নাতকুর। পুরো দেখেন আমার কী সৌভাগ্য, আমার নাতি কত নানি পেয়েছে, আন্টিদের পেয়েছে, আপুদেরকে পেয়েছে। দেখেন আমি তরকারি এখন নামিয়ে ফেলবো। এখন ভর্তা যেহেতু ভর্তা করতেছি, আপনার ভাইয়া মাছ টাছ কিছু সে মাছ পাতে নিতে পারতেছে না এখন, তার জন্য ভর্তা সে আজকে অল্প করে রান্না করলাম। অল্প করে রান্না করার মানে আছে যে কেউ কিন্তু ভর্তা পেলে কিন্তু মাছকে আমি একটু করে নাতিনটা আমার রায়কা বিবি, ওই রায়কা বিবিও কিন্তু পুরা ও ভর্তা হলে আর কিছু লাগে না। এই তরকারিটা হয়ে গেছে, এটা জালটা বন্ধ করে ফেলবো। রান্না বান্না শেষ, ভর্তার আয়োজন দেখে আজকে একটু ভর্তা শেয়ার করি। এই দেখেন ভর্তার আয়োজন, এই যে আজকে আবার কত পদে ভর্তা নিয়ে বসছি। ভাই আজকে ভর্তা ছাড়া কিছু বুঝতেছে না, সে আজকে ভর্তা নিয়ে আমি এখানে বসে আছি, ওকে দিয়ে বাটাচ্ছি, কারণ আমার সম্ভব না, আমার হাতে প্রচণ্ড ব্যথা। আপুরা কয়েক পদে ভর্তা বানানো হয়ে গিয়েছে, ধনিয়া পাতা, মরিচ ভর্তা, তারপর এখানে কালিজিরা, শুটকি। এখন পাটা একটু ভাত মাখা খাবো না, তাকে আপু যেহেতু দুপুর হয়ে গিয়েছে, একটু পাটা একটু ভাত মেখে খাই। এই ধনিয়া পাতা ভর্তার মধ্যে ভাতটা একটু মাখি, এটার মধ্যে ভাতটা মেখে একটু খাই, একটু কমিয়ে নিই। তখন খেলে বাবা ভাত কি গরম কেন দে তো। এই যে দেখেন পাটায় ভাতটা মাখতেছি, আমার মা আগে এরকম মেখে আমাদের খাওয়াতো, আমরা সবাই একসাথে বসতাম, তখন মা এইভাবে ভাত আমাদের মাখতো, মেখে ভাত মা সবাইকে এক লোকমা করে মা দিত। মার কথা আজকে মনে পড়ে গেল, মা যে কি যন্ত্রণা জিনিস। এই যে এইভাবে ভাতটা মাখবো, এই যে পাটায় পোতায় ভাত অনেক দিন পর আপুরা খেলাম, আন্টিরা অনেক দিন পর আন্টিরা খেলাম। যেটা আপনাদের বলে আগে কিন্তু প্রচুর ভর্তা বানাইছি। ওই যে মৌসুমিনা মেয়েটা আমার কাছে থাকতো, প্রতিটা দিন ভর্তা বানাইলে প্রতিটা দিন ওরা আপনার ভাইয়াকে বাবা বলতো, শুধু আমার কাছে না, খালি মৌসুমির কাছে বলতো, এই মৌসুমি খুদ ভিজা,
আজকে একটু ভর্তা খাবো। পুরো আমার লোল পড়ে যাচ্ছে, আমি আগে এক লাখ মা খেয়ে নিব, দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা অনেক মজা হয়েছে, কি বলবো এখন আর। এখন রাখা বাবুকে দেব এক লোকমা পাটায় পোচা ভাত, সবাই এবার খেয়ে নেবেন। রায়কা বেবি এখন কিন্তু রায়কাকে দিচ্ছি, রায়কার মা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, সবাই খাবে। আর একটু ভর্তা নেওয়া পুরা মজার আজকে একটা ভিডিও দিলাম, সবাই সুন্দরভাবে একটু দেখে যাবেন। সেইটাও খাবে। আমার বড় মেয়ে বলতেছে মা ওকে দিবা না, না আমি খাবো না, কি বলে আমি খাবো না। তো ওকে এক লোকমা দিব, সবাইকে এক লোকমা ভাগযোগ করে খাই। পাড়া পাতে ভাত খাওয়াটা কিন্তু ভালো না, এটা সবাই জানি, এটা হাদিসে নাই। তারপর আমরা খাই একটু ইয়ের কারণে। নামাতার নাম আমার বড় মেয়ের নাম কিন্তু মারজান, আমার ছোটো মেয়ের নাম ফারজান। মারজান ফারজান আমার দুই কন্যা, আমার দুই কন্যা আল্লাহ পাক আমাকে দিয়েছে। আমি কত ভাগ্যবতী, আল্লাহ যাকে পছন্দ করে তার ঘরে আগে কন্যা সন্তান দান করে। এনে আমার মেয়েটাকে দিচ্ছি। নাজিব তুমি খাবা পাড়া পোচা ভাত? এমন নাজিব আমার ক্যামেরাম্যান চলে আসছে, ক্যামেরাম্যানকে একটু খাওয়াই দিব। না বসো, এইবার খেয়ে দিই। বিসমিল্লাহ। রায়কা বিবি বসে আছে কি, ভক্ত এত পাগল নানার মতন, আপনি ভাইয়ার মতন, কি আর যে বলবো আপুরা। এই যে আমি আর একটু খাবো, আপুরা কিছু মনে করবেন না যে আপু আছে কি পাগলামি শুরু করছে। না আপু, এটা পাগলামি, এটা কিন্তু অনেক মজার একটা জিনিস। আর একটু মেখে আপুর আর একটু মেখে আপনি ভাইয়ার জন্য দিয়ে পাঠাই। ভাইয়া শুয়ে আছে, একটু মেখে দিয়ে দিই, সে চামচ দেখে তারপরে আবার খাবে। আচ্ছা ঝাল হয়েছে পুরো। তারপর আপনার ভাইয়া বলছে কি এখন আমরা চালের গুঁড়ি নিলাম, দেখেন এখানে 1 কেজি চালের গুঁড়ি নিচ্ছি। এটাকে গরম পানি এখন ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। তারপর এটাকে ব্লেন্ড করে বিকেলে চিতই পিঠা খাবে, ওই যে দিয়ে কী জানি, এই যে ভর্তাদের চিতই পিঠা খাবে। রাতে আছে খেলা, আমার আর্জেন্টিনার খেলা। আমি আজকে দিয়ে দুপুরবেলা একটু ঘুমের চেষ্টা করবো, পারি কিনা না পারি আল্লাহ জানে। না ঘুমালে রাত জাগতে পারি, সমস্যা হয় না, রাত জায়গায় একটু অভ্যাস আছে। কত রাত তো জেগে থাকি। হীরাপুর সাথে কথা বলি, হীরাপুর সাথে বেশিরভাগ কথা বলি রাতে। অনেক রাত আমরা দুজনে মিলে অনেক গল্প টল্প করি। ওই যে আমি ভাইয়ার জন্য দিয়ে পাঠাই পাটা পোষা ভাত। আমি এখান থেকে আরেকটু খাবো। ছুচি, এখানে কিন্তু 2টা ছুচি আছে, আমার কাজের মেয়েটা আর আমার রায়কা বেবি কিন্তু এখানে বসে আছে। আপুরা ভিডিওটা আর বড়ো করবো না, যে আমরা ভাইয়ার জন্য দিয়ে দিলাম। ওই যে ভাত মাখা দিয়ে আসো, পাটা পোতায় ভাত আমি একটু খাবো। খেয়ে পাটা কিন্তু আমি উঠাবো না, যেহেতু পাটা ও পাচ্ছে, ও নিচে পাইতে দিচ্ছে, ও কিন্তু পাটা উঠাবেন, পাটা আমি উঠাবো না। আমি পাতলে ও উঠাবে না, এই কাজটা কখনো করবেন না। পুরো রান্নাঘর থেকে আসছি, এটা একটু ঝাড়বো, সকালে মনে ছিল না। ফুলগুলো একটু ঝেড়ে তারপরে আমার এইটার মধ্যে আমি রাখবো। এখন কী ধুলা করতেছি। সাইকেলটা সেদিন আনছি আপুরা, সাইকেলটা অনেক কাহিনী আছে, কাহিনী এখন মিডিয়াতে বলা যাবে না। সাইকেলটার কী কাহিনী সেটা বলবো, সাইকেলটা আমি কী কারণে সাইকেলটাকে আমি করছি। ভর্তা খেয়ে আপু ঝাল লেগে গেছে। পুরো সবার রান্নাবান্না হয়ে গেছে, আমার সাথে আমার ভর্তার কারণে আমার রান্নাবান্না আজকে দেরি, রান্নাবান্না আমার অনেক আগে হয়ে যেত। সাইকেলটা কিন্তু আপুর অনেক ওজন আছে, অনেক ইটা, সাইকেলটা কিন্তু অনেক হেভি। সাইকেলটা আমার রাখার জায়গা নাই দেখে, সেই জন্য আপুর আমি এখন ওই যে ওয়ার্ডরোব উপরে রাখছি। তারপর দেখি আল্লাহ পাক কী করায়। এই যে সাইকেলটা পুষে আপুরা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আমাকে মাফ করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমার ভিডিওটা সুন্দরভাবে সবাই একটু দেখে আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপুরা। সবাই তো আমিও
নেমেছি, আপনিও নেমেছেন আপু, সবাই কিন্তু আমরা নেমেছি। সবাই পাশে আমরা না থাকি তো আমরা কিসের মানুষ হলাম, কিসে আমরা ভাই বোন হলাম বলেন? একটা লাইক কমেন্ট দিতে অনেক কিন্তু কষ্ট লাগে না, কোনো কষ্ট না। একটা লাইক কমেন্ট দিতে আর কী লাগে? আমি তো মনে করি সারাক্ষণ প্রত্যেকটা আপুকে আমি কমেন্ট দিতে থাকি, লাইক দিতে থাকি, যে আমার জন্য একটা আপু যদি দাঁড়াতে পারে, আমার জন্য একটা আপু যদি উঠতে পারে, তো কোনো সমস্যা তো আমি কিছু মনে করি না। আপনি সবাই প্লিজ আমার একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু করে যাবেন আপুরা। এই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি তো করি না করি সেটা আপনারা দেখতে পারবেন, আপনারা প্রত্যেকটা দেখতে পাবেন লাকির রহমান লাইফস্টাইল থেকে। আমি করি না করি, আমি প্রত্যেকটা থেকে আমি করি। এই যে ফুলগুলো সাজাচ্ছি, আর এইটা এই যে বাগান বিলাসটা আমি এখানে দিয়ে দিব। এখানে বাগান বিলাসটা, এখানে আর একটা দুইটা কিন্তু অর্কিড না কি ওর দুইটা একরকম দিয়ে দিয়েছে। এখানে এটা দুইটা একরকম না দিলে কিন্তু আপনারা এটা কিন্তু আরেকটা ফুল দিতে পারতো। এই ফুলটা, এই আমার সাইকেলটা আমার সাজানো, এই যে দেখেন সাইকেলটা আমি একটু পুছে নিলাম। আজকের মতো আপনারা ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার ভুল ভ্রান্তি আমার ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আমার জন্য দোয়া করবেন সবাই থাকেন। আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন, সে একটু অসুস্থ, ঠান্ডা পড়বে, ঠান্ডাটা অনেক গাড়াই গেছে। ওই যে বাইরে গিয়েছিল না, নেপাল গিয়েছিল না, সে নেপাল থেকে ঠান্ডা একদম গাড়াই আসছে। নেপাল এমনি একটু এখন ঠান্ডা নেপালে তো ওই যে নেপালে তো 12 মাস ঠান্ডা থাকে, নেপাল থেকে ঠান্ডা লাগিয়ে আসছে, ওইখান থেকে এখন ঠান্ডা ওইটা বেশি গাড়াই গেছে। সবাই আপনি ভাইয়াদেরকে দোয়া করবেন, সে তাতে একটু সুস্থ হয়ে যায়। কারণ আমাদের দোকান বেশি, যে দোকান না, যে কর্মচারীদের কি আপু দোকান চলে বলেন? কর্মচারীদের কিছুই চলে না। আপনি যে ব্যবসা করেন, নিজে না খাটে কিন্তু কখনো আপনার ব্যবসা হয় না। নিজে খাটবেন, নিজে পরিশ্রম করবেন, পরের আশা কখনো আপনি দোকানপাট, আপনি বাড়িঘর, সংসার, কাজের বুয়াদের হাতে বা দোকানের কর্মচারীর হাতে কখনো ছাড়বেন না। নিজেটা নিজে করে খাওয়ার চেষ্টা করবেন। তারপরে বিশ্বের ভগভগ করবো, অনেক ভগভগ করে ফেলতেছি, ইদানিং অনেক ভগভগ করতেছি। দেখেন আমি এই যে বিছনায় পড়ি, আবার লাভ দেখে সাহস করে উঠি। নিজেকে যদি নিজে কন্ট্রোলে না রাখে, নিজেকে যদি নিজে হিম্মত না দেয়, শক্তি না দেয়, নিজে সাহস না যোগায়, তা আমি বিছনায় পড়ে থাকলে আপু আমাকে 1 দিন 2 দিন 3 দিন আমাকে দেখবে, 2 ঘন্টা 4 ঘন্টা দেখবে, তারপরে কিন্তু আমাকে কেউ দেখবে না। আমার নিজেটা নিজে করতে হবে। দুনিয়াটা এখন এরকম স্বার্থপর দুনিয়া চলে আসছে। আজকে মতো আপনারা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামীতে দেখা হবে।